नमस्कार बंधुरा चम्पार रान्नाघरे आरो एक नतून रेसिपिते सबाइके स्वागत जानाई। आमार आजकेर रेसिपि चिली चिकेन। तो चलो देखते थाको आमी किभाबे चिली चिकेनटा तैरी करछि। आशा करछि भालो लागबे। देखो बंधुरा चिली चिकेन करब तार जोन्नो आमी एखाने क्यापसिकाम पेंयाज और देखो चिकेनटा खूब भालोभाबे धुए आमी मैरिनेट करे रेखे दिएछिलाम। एर मध्य दिएछि एकटू भिनेगार गोलमरिच और लंकार गुड़ो और सामान्य एकटू नुन। और एदिके देखो एक डिम निये निয়েছি, रसुन आदा और एखाने देखो एकटू ग्रेट करे निয়েছি आदा और रसुन। এটা আমি চিকেনের মধ্যে দিয়ে মাখবো। প্রথমে আমার চিকেনটাকে রেডি করে নিতে হবে। তার জন্য আমি দেখো ম্যারিনেট করা চিকেনটার মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব বড় চামচের 1 চামচ গ্রেট করে রাখা আদা আর রসুন। এটা দিলে কিন্তু চিকেনটা যখন ফ্রাই করব খেতে অনেক ভালো লাগবে। আর দিয়ে দেব 1 চামচ ময়দা। এবারে একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মেখে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন। ম্যারিনেট করার সময় আমি নুন দিয়েছিলাম, আমার মনে হলো আর একটু নুন লাগবে, তাই জন্য আমি আর একটু দিলাম। নুনটা দিয়ে এবার আমি একটু চামচ দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। চিকেনটা ফ্রাই করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনগুলো আমি একটা একটা করে দিয়ে দেবো তেলের মধ্যে। এরকম অল্প অল্প করে চিকেনগুলো আমি ফ্রাই করে নেব। চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আর বাদবাকি চিকেনগুলো এইভাবেই ফ্রাই করে নিচ্ছি। সবগুলো চিকেন আমি ফ্রাই করে নিয়েছি দেখো। এবারে সেই চিকেন ভাজা তেলের মধ্যেই আমি একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটা খুব ভালোভাবে তেলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আদা আর রসুনটা আমি একটু থেতো করে নিচ্ছি। পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আবারও মিশিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর ক্যাপসিকাম অনেকটা নরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে গ্রেট করে রাখা আদা আর রসুন। আদা রসুনটা দিয়ে খুব ভালোভাবে তেলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা খুব ভালোভাবে চলে যাচ্ছে। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে আর এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই সময় আমি দিয়ে দেবো টমেটো সস, দিয়ে দেবো 1 বাটি সয়া সস। এবারে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে চিলি সসটা দিলাম না, তোমরা চাইলে কিন্তু দিতে পারো। আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনিটা দিলাম। চিনিটা দিয়েও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এবারে আগের থেকে ভেজে রাখা চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। বেশ অনেকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালোভাবে অনেকক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নেব। কষানোটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর কালার এসছে দেখো, গন্ধ যা বেরোচ্ছে না কি বলবো। এবারে অল্প একটু জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, আমি একটু ঘন ঘন করব। জলের সঙ্গে খুব ভালোভাবে চিকেনটা একটু মিশিয়ে এটা কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো চিলি চিকেনটা আমার প্রায় হয়ে এসছে। এইটুকু গ্রেভি আমি রাখবো। এবারে দেখো একটা বাটির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে এবারে অল্প জল দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নেব। এবারে এই কর্নফ্লাওয়ার গুলা জলটা এর মধ্যে দিয়ে দেবো, তাহলে ঝোলটা আরেকটু ঘন হয়ে যাবে। দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেবো। চিলি চিকেনটা আমার একদম রেডি। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতন এটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।